শুনছেন সবসময় রেডিও ফুর্তি, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আর চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি সাথে, এবং আমার সাথে রয়েছে এই মুহূর্তে এমন একজন মানুষ রয়েছেন যে আপনারা আসলে ইমাজিন করতে পারবেন না যে কে তিনি। আমি আসলে প্রথমে রেডিওতে আসলে দেখা যায় না, দেখা গেলে আরো ভালো হতো, আমাকে নামটা বলে দিতে হচ্ছে। তিনি হচ্ছেন বর্ষা, যাকে আপনারা সবসময় বড় পর্দায় দেখে থাকেন, তার এখন ছোট্ট রেডিওর মধ্যে, এবং তার সঙ্গে রয়েছেন আমাদের সবার প্রিয় অনন্ত জলিল। আমি নামটা পরে বললাম, এবং আপনাদের এক্সাইটমেন্ট আমি বুঝতে পারছি, এই মুহূর্তে ফিল করতে পারছি। বড় পর্দায় যেরকম বড়ভাবে দেখতে পারেন, সেরকম বড় পরিসরে আপনাদের দেখাতে পাচ্ছি না, ছোট্ট রেডিওর মধ্যে শুনতে পাচ্ছেন এবং ইমাজিন করতে পাচ্ছেন নিশ্চয়ই। তো একদম ভিন্নভাবে আমরা আজকে আপনারা তাদেরকে উপস্থাপন করব। আমি শুরুতেই জানতে চাইবো বর্ষা আপনার কাছে, যে আপনার জীবনে কখনো কোনোদিন ভয় পেয়েছেন কিনা, বা এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা, খুব ভয়ঙ্কর কিছু, খুব বেশি ভয় পেয়েছিলেন? আসলে এরকম তো অনেক হয়েছে। ইদানিং খুব একটা ভয় পাই না, কারণ আমি ভূতকে ভয় পাই, মানে ভূত আমি বিশ্বাস করি না, বাট আমি ভয় পাই, মানে এরকম একটা কথা। আমি যদি কোনো হরর মুভি দেখি, আমি এত ভয় পাই, পাশ থেকে মরণতকে টেনে ধরি, যেও না যেও না, এখনই ভূত আসবে, এরকম একটা অবস্থা। বাট হ্যাঁ, আমার অনেক অভিজ্ঞতা আছে, সেটা আমার কারণ জিন বলতে কিছু আছে, এটা সবাই বিলিভ করে, আমিও করি। আমার সাথে জিন ছিল যখন আমি ছোট ছিলাম। আমি যখন স্কুলে যেতাম, যখন প্রাইমারিতে পড়তাম, তখন আমি ক্লাস করতে করতে আমার জ্ঞান হারিয়ে পড়ে যেতাম। পরে জ্ঞান ফিরে দেখে আমি বাড়িতে। আমি এখানে আসলাম কি করে, আমাকে সবাই বলতো যে তুমি তো ক্লাস করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেছো, এই জন্য তোমাকে বাসায় নিয়ে এসেছে। এই আর কি, এরকম অনেক হতো। আবার রাতের বেলায় আমি শুয়ে থাকতাম, দেখা যেত যে আমার চারপাশে দিয়ে একটা পয়সা থাকতো, বা গোলাপ ফুলের সেন্ট পেতাম, এরকম। বাট যখন সত্যি কথা, এটা আসলেই এখন থেকে ওর সাথে আমার রিলেশনটা শুরু হলো, ঠিক তখন থেকেই জিনটা চলে গেল। আমার মনে হয় এত পড়েছে, আগে হলে ভালো ছিল। আচ্ছা, আমরা অনন্ত জলিল আপনার কাছে যেটা জানতে চাই, সেটা হচ্ছে যে প্রশ্নটা আসলে কখনো যে প্রশ্নটার সম্মুখীন হতে হয়নি, সেরকম একটা কোয়েশ্চেন। যে অনেক অ্যাকশন ফিল্ম আমরা দেখছি, রোমান্টিক সিকোয়েন্সে আমরা দেখছি আপনাকে, কিন্তু কোনোদিন এরকম কোনো প্ল্যান আছে কিনা যে হরর কোনো ফিল্ম বানাবেন, এরকম কিছু একটা? হ্যাঁ গাইস, দিস ইজ অনন্তা। হরর মুভি কিন্তু অ্যাকশন মুভি। হরর মুভিতে প্রচুর অ্যাকশন থাকে, নাহলে হরর মুভির নামই হবে না। হয়তো এখানে দেখা যায় যে অনন্তর মুভিতে অনন্ত নিজে অ্যাকশন করে, ওইখানে দেখা যাচ্ছে হরর অ্যাকশন করছে ভূত। যদি এরকম সত্যি হয়, তাহলে আপনার আসলে কোন চরিত্রটা করা উচিত, মানে ইচ্ছা, মানে এরকম যে ড্রাকুলা টাইপের কিছু একটা, নাকি আপনি আসলে একটা মানে মানুষের রোলই প্লে করতে চান, কোনটা? আসলে হরর মুভি করা বাংলাদেশে একটু ডিফিকাল্ট, কারণ এটার খুব এক্সপিরিয়েন্স ডিরেক্টর দরকার, এবং লাইটিংটা খুব ভালো, লাইটের যারা অভিজ্ঞ লাইটম্যান আছে তাদেরকে দরকার, সিনেমাটোগ্রাফার। কারণ হচ্ছে তারপরে যারা হচ্ছে ক্যামেরায় থাকবেন তাদেরও খুব বড় এক্সপিরিয়েন্স দরকার। মানে হরর মুভি বানানো কিন্তু খুব কঠিন একটা ব্যাপার, যেটা আপনি অসাধ্যকে সাধ্য করে ফেলেছেন আপনার একটা অনুষ্ঠান দিয়ে। সবাই খুব এক্সাইটেড আপনার অনুষ্ঠানে, আমরাও জানি। সেটা একটা অসাধ্যকর ব্যাপার, যেটা বাংলাদেশে আপনি যেটা করেছেন, সেটা হচ্ছে আপনার সুন্দর ভয়েস দিয়ে বা সবার ইন্টারভিউ দিয়ে। বাট হরর মুভি ইজ নট ইজি টু মেক অ্যাকচুয়ালি। তবে আমি এইটুকু বলতে পারি যে হয়তো 100% আমার মুভিতে হরর না থাকলেও আপনার এই অনুষ্ঠানের জন্য হলো কিছু অংশ কোনো একটা ছবিতে আমি করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, আপনাদের দুজনকে অনেক 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 ধন্যবাদ। আমরা জানি যে মানে ভূত এফএম দেশের গণ্ডি পেরিয়েও, বাংলাদেশের গণ্ডি পেরিয়েও বিশ্বের বিভিন্ন দেশে শোনে, এবং আমরা রেগুলারই কিন্তু বিভিন্ন অডিও ক্লিপ প্লে করি। কোনোটা আসে আমেরিকা থেকে, কোনোটা আসে হয়তো ইউরোপ থেকে আসছে, ইন্ডিয়া থেকে আসছে, এরকম পাকিস্তান থেকে আসছে। তো আপনাদের এই যে পৃথিবীব্যাপী যে মানে ভূত এফএমের লিসনার, তাদের জন্য যদি কিছু বলা থাকে, তাহলে প্লিজ একটু বলবেন। ভূত আসলে ইন্টারেস্টিং, আর যখন মানুষ ভয় পায় তখন ইন্টারেস্ট তো হারিয়ে যায়, সেন্সলেসও হয়ে যায়। তো যাই হোক, ভূত একটা বড় ব্যাপার। আপনারা যারা ভূতের অডিয়েন্স আছেন সারা পৃথিবীতেই, দেশের সহ এবং পৃথিবীতে যারাই অডিয়েন্স আছে, তারা অবশ্যই জানেন যে ভূত আসলে একটা ভয়ঙ্কর ব্যাপার। আমরা ছোটবেলা শুনতাম কি, আমাদেরকেও বলতো যদি ঘুম না আসতাম, বা বলতো এই ভূত আসবে, ঘুমাও। ভূত আসলে আজকে রেডিও ফুর্তি খুব সাকসেসফুল একটা অনুষ্ঠান। ভূত এটা আসলে ছোটবেলা থেকেই সবাই শুনে আসছে, এখনো যারা ছোট তারাও শুনে আসছে, এটা যুগ যুগ ধরে হয়ে আসছে ভূত।
তাই ভূতের যারা অডিয়েন্স তারা অবশ্যই নিজেরা ভূত না, তারা শুধু অডিয়েন্স, আমরাও ভূতের অডিয়েন্স। শুধু এটাই বলবো, একটা এনজয় করার মতো প্রোগ্রাম এবং উই আর হ্যাপি, এবং সবার উদ্দেশ্যে বলবো প্লিজ গাইজ এনজয় উইথ ভূত। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনার কিছু? আমি তো আগেই বলেছি বিশ্বাস করি না বাট ভয় পাই, তারপরে যেটা বলবো